আসসালামু আলাইকুম। আপনাদের একটা গল্প শোনাই। শেষ বিচারের পর জাহান্নামের সাজা ভোগ করতেছে কিছু পাপীরা। বড় বড় তেল ভর্তি যে ড্রামগুলো থাকে সেখানে সেই পাপীদেরকে একবার ডোবানো হচ্ছে আবার ওঠানো হচ্ছে। তো আহ, প্রত্যেকটা ড্রামের সামনেই পাহারাদার আছে, বাট একটা ড্রামের সামনে কোনো পাহারাদার নেই। তো জাহান্নাম পরিদর্শনে আসা একজন বিশেষ দূত সে জিজ্ঞেস করতেছে ওখানকার ইনচার্জকে, কি ব্যাপার, এই ড্রামের সামনে কোনো পাহারাদার নেই কেন? যদি এখানকার কোনো একটা পাপী এখান থেকে বের হয়ে পালিয়ে যায় তো সেক্ষেত্রে কি করবে? তখন সেখানকার ইনচার্জ আস্তে আস্তে উত্তর দিচ্ছে যে এখানে ভয়ের কোনো কারণ নেই, এখানে আছে বাঙালি পাপীরা। যদি এই ড্রামে থেকে কেউ একজন উঠে পালিয়ে যেতেও চায়, পিছনে থেকে আরেকজন টেনে ধরবে। এরা নিজের শাস্তি তো ভোগ করবেই, আরেকজন যে মুক্তি পাবে সেই জিনিসটা তারা সহ্য করতে পারে না। তো ব্যাপারটা হলো যে আমরা বাঙালিরা একজন আরেকজনের ভালো কখনো দেখতে পারি না। একজন ব্যক্তি উপরে উঠতেছে, আমরা চেষ্টা করি নিচে নামানোর। তো আপনি এই গরিবের বুফের কথাই চিন্তা করেন, যে গরিবের বুফের যে বিষয়টা, যে সে ভালোই চলতেছিল, তাই না? তো যখন সে কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে ভাইরাল হয়ে গেল, তাকে নামানোর জন্য অমুক নেতা আসতেছে, অমুক তমুক হ্যান ত্যান কত মানুষ এসে তাকে চেষ্টা করতেছে থামানোর। শুধু এটাই না, অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ব্যক্তিগত লাইফেই চিন্তা করেন যে আমাদের আমরা বাঙালিরা নিজেরা আসলে চাই বড় হতে, কিন্তু অন্য কেউ বড় হলে এটা আমরা সহ্য করতে পারি না, বা আমরা এই জিনিসটা মাথায় একটা হিংসাত্মক একটা মনোভাব তৈরি হয়ে যায়।